ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন পর্যন্ত একে একে হেভিওয়েট প্রায় সবকটি দল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আর্জেন্টিনার দলকে ঘিরে এক কৌশলী পরিকল্পনা নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি ঝুঁকি কমাতে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি সফরে নির্ধারিত ২৬ সদস্যের চেয়ে বেশি ফুটবলার নিয়ে যেতে চান স্কালোনি। ফিফার নিয়ম অনুযায়ী প্রস্তুতি ম্যাচের সফরে খেলোয়াড় সংখ্যার নির্দিষ্ট সীমাবদ্ধতা না থাকায় সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এই সুযোগ কাজে লাগাচ্ছে আর্জেন্টিনা দল। এর ফলে প্রায় ৩০ জনের একটি বড় দল দিয়ে ক্যাম্প পরিচালনা করা হবে। এই পরিকল্পনা মূলত নেওয়া হয়েছে সম্ভাব্য ইনজুরি বা ফিটনেস সমস্যার ক্ষেত্রে দ্রুত বিকল্প প্রস্তুত রাখা। অতিরিক্ত খেলোয়াড়রা মূল দলের সঙ্গে অনুশীলন করবে এবং প্রয়োজনে চূড়ান্ত স্কোয়াডে যে কোনো সময় ডাক পাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এদিকে লিওনেল মেসির সাম্প্রতিক চোটও আর্জেন্টিনার মেডিকেল টিমকে আরও সতর্ক করেছে। আগামী সপ্তাহে কানসাস সিটিতে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন স্কালোনি। সতর্ক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী কৌশল নিয়েই বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আশিকুর রহমান, যুগান্তর স্পোর্টস।